একটু পড়তে বসি। আরে আমার চ্যাপ্টারটা কই? ও মাই গড, ভুলে গেছি। কোথায়? এই যদি একটা বুকমার্ক থাকতো তাহলে খুঁজে পেতে সমস্যা হতো না। এখন কি করব? তো চলো আজকে বুকমার্ক বানিয়ে ফেলি। তো হে গাইজ, আজকে আমার ভয়েসটা একটু কাইন্ড অফ চেঞ্জ লাগতে পারে, কারণ আমি আমার গলা ঠান্ডা লাগছে আর কি। তো যাই হোক, এখানে আমি বুকমার্ক বানানোর জন্য একটা ঘরে কি জানি কাগজ বলে, আমি এটা জানি না, ডিজাইনেবল কাগজ একটা ছিল, এটাই একটু করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আজকে বানাবো। তো এটাকে আমি সমানভাবে স্কেল দিয়ে জাস্ট পেন্সিল দিয়ে লাইন আঁকছি, দেন হচ্ছে যে ওই অনুসারে কেটে নিচ্ছি। তো এই কয়টাই দিয়ে আজকে বানাবো, তবে সবগুলো না, সে হয়তো 4-5টা বানাবো আর কি। তো এখানে একটা স্ট্যাপলার নিয়ে নিছি, আর একটা হচ্ছে নিয়ে এটাকে এক ভাঁজ করে এটাকে অনেকটা বুকমার্কের শেপে কেটে নিব, অ্যান্ড দেন হচ্ছে যে চারপাশে স্ট্যাপলার দিয়ে এভাবে বানিয়ে নিব, আটকাই নিব। তো এখানে আমি 4-5টা কেটে নিয়েছি, আর 4-5টাই বানাবো। তো এখন এখানে হচ্ছে যে কালার করে নিব নিজের মন মতো। এখানে আমি আমার মতো জাস্ট সিম্পলি যা মাথায় আসছিল তত, মানে এখন আপাতত ক্রাফটিং আইডিয়াস আমার এখন খুবই কম, মানে প্র্যাকটিসে নাই, তো সেই হিসেবে জাস্ট আজাইরা কি সব ডিজাইনের মতো করছিলাম, যেহেতু আমার মোটামুটি রিসেন্টলি বুকমার্কের দরকার ছিল, তো আমি আমার মতো করে করছি। তোমরা চাইলে তোমাদের ক্রাফটিং আইডিয়া ইউজ করে আরও সুন্দর, আরও ডিপ কিছু ডিজাইন করে বুকমার্ক বানাতে পারবা। অ্যান্ড আমার কাছে আসলে কার্ডবোর্ড ছিল না তখন হাতের কাছে, তো যার কারণে ওগুলো মোটামুটি জাস্ট পাতলাই ছিল, যেহেতু আপাতত কাজে লাগতেছে সেজন্য পাতলাই বানিয়ে ফেলছি। আর যদি কার্ডবোর্ড থাকে তোমরা কার্ডবোর্ডের উপর কাগজ লাগাই করতে পারবা। আর তো আমি এখানে কালার করে নিয়েছি, এখন এগুলোকে শুকাবো। শুকানোর পরে আমি এখানে কলম দিয়ে আরও কিছু ডিজাইন করে নিয়েছি, অ্যান্ড এগুলাই হচ্ছে আজকের বুকমার্ক। আর চলো তোমাদের বুকের মধ্যে ঢুকাই দেখাই। এখানে আমি 2টা জাস্ট বইয়ের ভিতর রাখলাম, যেখানে যখন দরকার হবে তখন ইউজ করব। আর আজকে এইটুকুই, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।